ছেলেটি একটি আশ্চর্য ডিম পেল। একটু খোলস সরাতেই ডিম থেকে নীল আলো বেরিয়ে আসলো। অ্যাঙ্গাস সেটাকে পুরোপুরি খোলার চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই তার মা তাকে ডেকে নিল। ডিমটি নড়ে উঠলো এবং অ্যাঙ্গাস যখন ফিরে আসলো তখন দেখলো ফ্লোরের উপর খালি খোলস পড়ে আছে। রুমের ভেতর আশ্চর্য শব্দ হলো এবং একটি কাচের বোতল পড়ে গেল। ছেলেটি এগিয়ে আসলো এবং সেখানে একটি ছোট ডাইনোসর পেল। অ্যাঙ্গাস হাত বাড়ালো এবং ভয় পেয়ে গেল। সে একটি আলু কেটে ছোট ডাইনোসরকে খাওয়ালো। এইবার সে তাকে স্পর্শ করেও ভয় পেল না। ছোট ডাইনোসরটি অনেক ক্ষুধার্ত ছিল। অ্যাঙ্গাস লক্ষ্য করলো ডাইনোসরটি অস্বস্তি বোধ করছে। সে একটি বালতিতে পানি ভরলো এবং ডাইনোসরটি সুস্থ হয়ে গেল। রাতে অ্যাঙ্গাস হঠাৎ চিৎকার শুনতে পেল। সে রুমে গেল এবং দেখলো ডাইনোসরটি তার বোনের বাথটাবে খেলছে। অ্যাঙ্গাস তার কাছে গেল এবং তাকে আদর করলো। ডাইনোসরটি এখন ওর কথা শুনছিল। তার বোনও এখন ওকে দেখে ভয় পায় না। তার বোন বলল এটা কাউকে বলবে না। সে এটাকে বাথটাবেই রাখলো এবং প্রতিদিন এটাকে খাবার খাওয়াতো। একদিন অ্যাঙ্গাসের বোন তাকে ডাকলো, কিন্তু সে দরজা বন্ধ করতে ভুলে গেল। ডাইনোসরটি রুম থেকে বেরিয়ে আসলো এবং সোজা কুকুরের সামনে গিয়ে পড়লো। সে ভয় পেয়ে দৌড়ে পালালো এবং সিঁড়ি দিয়ে পড়ে গেল। কুকুরটিও তার পেছন পেছন দৌড়ালো, কিন্তু কুকুরটি দেখলো না যে ডাইনোসরটি চালাকি করে নিজেকে বাগানের মূর্তি বানিয়ে নিয়েছে। ডাইনোসরটি পেছনে তাকিয়ে দেখলো সেখানে একটি হাউস রয়েছে এবং সেখানে অনেক খাবার রয়েছে। সে খুশিতে ঝাঁপিয়ে পড়লো এবং সব খাবার খেয়ে ফেললো। পরের দিন অ্যাঙ্গেস যখন এটাকে দেখলো তখন এটা 10 গুণ বড় হয়ে গিয়েছিল। এখন সে তাকে আর ঘরে লুকিয়ে রাখতে পারবে না। অ্যাঙ্গেস তার চাচার কাছে সাহায্য চাইলো যাতে সে ডাইনোসরটিকে হ্রদে নিয়ে ছেড়ে দিতে পারে, কিন্তু এটি যেতে চাচ্ছিল না। তাই তার চাচা খাবার দেখিয়ে এটিকে হ্রদে পাঠিয়ে দিল। ডাইনোসরটি এমন একটি আওয়াজ করলো যেন বিদায় জানাচ্ছে। পরদিন যখন অ্যাঙ্গেস হ্রদে গেল তখন পানি থেকে এক বিশাল বড় জীব বের হলো, কিন্তু ছেলেটি ভয় পেল না, কারণ সে এখনো তার ভালো বন্ধু ছিল। অ্যাঙ্গাস লাফ দিয়ে ডাইনোসরের পিঠে উঠে পড়লো এবং দুজন আনন্দে খেলতে লাগলো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন।